হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ দিয়ে এনএফটি কালেকশন তৈরি করতে হয়। তো প্রথমেই আমরা ফটোশপটি ওপেন করে নেব। ওপেন করার পর আমাদেরকে কিছু পিএনজি ইমেজ ডাউনলোড করে নিতে হবে। আমরা যে ধরনের এনএফটি তৈরি করতে যাচ্ছি সেই ধরনের পিএনজি ইমেজ। যেমন ধরুন এখানে আমি কয়েকটি ইমেজ গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। ব্যাকগ্রাউন্ড, আই অ্যান্ড কোট অ্যান্ড হেড। তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড দুটো ফটোশপে নিয়ে নেব। তারপরে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিছি, বাকি সবগুলো ফটোশপে ইম্পোর্ট করে নেব। এখন এসবগুলোতে এখন রাস্টারাইজ করে নিতে হবে। আমি শিফটে ধরে প্রতিটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার এটাতে ক্লিক করছি, সবগুলো রাস্টারাইজ হয়ে গেছে। প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডকে নিচে নিতে হবে, টেনে টেনে এরকম। ব্যাকগ্রাউন্ডকে আমি নিচে নিয়ে যাচ্ছি। আমাদের প্রথমেই ব্যাকগ্রাউন্ড দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিতে হবে এবং এটা নাম দিতে হবে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে যে আই আছে, এই একটা চোখ এবং এই একটা চোখ, এই আছে একটা, তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে আমরা এটা গ্রুপ করে এটা নাম দিয়ে দেব আই। তারপর আছে ফেস, কন্ট্রোল জি প্রেস করে এটা নাম দিয়ে দেব ফেস। এরপরে আসে টুপি বা হেড, আমরা হেড একটা, এই একটা, এই একটা, কন্ট্রোল জি এটার নাম দিয়ে দেব হেড। সবগুলো শেষ। কন্ট্রোল জি আছে কুট, দুটা কুটকে আমরা সিলেক্ট করব অ্যান্ড কন্ট্রোল জি এটার নাম দিয়ে দেব কুট। আমাদের গ্রুপিং করা শেষ। এটাই সবচেয়ে কঠিন কাজ, লেয়ার করা। আপনারা আশা করি পারবেন। তো প্রথমে আমরা কুটটাকে সেট করবো এন আই, হেড অ্যান্ড ফেস, এগুলোকে আনভিউ করে দেব। প্রথমে আমাদেরকে কুটগুলোকে দেখতে হবে ঠিকঠাক জায়গায় আছে কিনা। আমরা এই জায়গায় রাখলাম প্রথমটা, দ্বিতীয়টাও সেম জায়গায় রাখতে হবে। ওকে, তাইলে আমাদের কোডগুলো বসানো শেষ। এখন আমাদেরকে ফেসের দিকে নজর দিতে হবে। ফেসকে টেনে উপরে নিয়ে যেতে হবে কোটের উপর। আমরা আসবো ফেসে, ফেসটাকে একটু ছোটো করে আমরা এই কোটের সাথে অ্যাডজাস্ট করে নেব। ফেসের কাজ শেষ। এখন আমরা আসবো আইকে উপরে নিতে হবে ফেসের উপরে। আইটাকে সাইজ করে নিতে হবে। তিনটাই দিয়েছি, দুইটা দিলেও হবে, আচ্ছা সমস্যা নেই, তিনটাই থাক। তো প্রথমে আমাদেরকে বুকের সাইজ ছোটো করতে হবে, বুকে ঠিক জায়গার মতো বসিয়ে নিতে হবে। আমরা একটু জুম করে দেখবো ঠিক জায়গার মতো বসছে কিনা। এইগুলো একটা একটা করে আমরা ভিউ করে দেখতে পারি। এগুলো ঠিক আছে। অ্যান্ড দেন আমরা যে টুপি আছে, টুপিটাকে সবার উপরে নিয়ে যাব। এখন আমরা টুপিটাকে দেখবো ঠিকঠাক জায়গায় বসছে কিনা। প্রথমে আমরা রেখে ছোটো করে নেব, অ্যান্ড দেন মাথার উপরে রেখে দেবো। আমরা দেখবো একটা একটি করে যেগুলো ঠিক আছে কিনা। আমরা ডিরেক্ট করে দেবো, দুইটা হলেও আমাদের হবে। এটাকে আমরা ঠিক মতো জায়গা মতো বসিয়ে নেব যাতে একটা সুন্দর দেখতে লাগে। প্রথমটা কাজ শেষ, এখন আমরা দ্বিতীয়টা দেখি।
দুইটা কাজ শেষ। এখন আমাদের লেয়ারের কাজ শেষ। আমাদেরকে যেটা করতে হবে, সবগুলো কাজ শেষ। এখন আমাদেরকে একটা কোড রান করাতে হবে। তো তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কে ঢুকে আপনারা এই কোডটা ডাউনলোড করে নেবেন, জিপ অবস্থায় থাকবে। তারপর আপনারা আনজিপ করে নেবেন। তারপরে আপনারা ফাইলে ক্লিক করবেন, অ্যান্ড দেন স্ক্রিপ্টে ক্লিক করার পর ব্রাউজে এসে ক্লিক করে আমি যে কোডটা লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, সেটা ডাউনলোড করে এটাতে ক্লিক করে লোডে দিয়ে দেবেন। অ্যান্ড দেখেন আমাদের এই যে লেয়ারগুলো দিলাম, এই লেয়ারের মধ্যে দিয়ে 24টা কম্বিনেশন হবে। আমরা আরও বেশি লেয়ার দিলে আরও বেশি হতো। তো আপনারা চাইলে এভাবে 10,000 20,000ও তৈরি করতে পারেন। তো আপনাদেরকে আমি একটু নিয়মটা বুঝিয়ে দিলাম আর কি। তো আমরা ইয়েস ক্লিক করব, অ্যান্ড এটা কোথায় সেভ হবে এই ফোল্ডারটা আমরা দেখিয়ে দেবো। সো ডেস্কটপে আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করতেছি, নিউ ফোল্ডার 2, সিলেক্ট ফোল্ডার। আমাদেরকে বলছে যে পিএসডি ফাইলও কি এখানে চলে আসবে। আমাদের পিএসডি ফাইলের দরকার নেই, শুধু পিএনজি হলে হবে। তো আমরা নোতে ক্লিক করব। আপনারা চাইলে ইয়েস ক্লিক করতে পারেন, তাইলে পিএসডি অ্যান্ড পিএনজি দুটাই আপনারা পাবেন। দেখেন কাজ শুরু হয়ে গেছে। এখানে 50% দেখাচ্ছে। একটু ওয়েট করব আমরা। এটা হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যে ডেস্কটপে নিউ ফোল্ডার 2 তৈরি করছিলাম, এটাতে দেখেন 12টা 24টা আমাদের ভেরিয়েশন হয়ে গেছে। দেখেন একটার সাথে আরেকটা কোনো মিলবে না। দেখেন কিছু না কিছু পরিবর্তন হবে। দেখেন আমাদের 24টা। এরকম করে আপনারা অনেক পিএনজি তৈরি করতে পারেন এনএফটিতে, এবং সেল দিতে পারেন ওপেনসি এরকম মার্কেট প্লেসে। কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ বন্ধুরা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।